রেক্টেঙ্গেল, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। 2 পয়েন্ট আর্চ, এখান থেকে একটা আর্চ নেওয়ার চেষ্টা করতেছি, আবার একটা নিলাম। সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট। সেম নিচের অংশটুকু ডিলিট করে দিলাম। সিলেক্ট, মুভ প্রতীকে ক্লিক করলাম, এরপর ইন পয়েন্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিলাম। এরপর এখানে একটা জাস্ট লাইন দিলাম, আর যদি 3টা 4টা দরকার হয় আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দ্যাট মিনস 3x। আচ্ছা, এখন সামনের যেটা আছে সেটাকে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু শেপটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি। যে কোনো শেপ হতে পারে, এটা আমি যে এরকম দেখাচ্ছি এরকমই যে করতে হবে তা না, আপনি আপনার মতো করে একটা শেপ তৈরি করেন, কোনো সমস্যা নাই। সেকেন্ডটা, ওকে, এইরকম। দেন সিলেক্ট, কিভাবে সিলেক্ট করলাম, বাম দিক থেকে ডান দিকে গেলাম। ঠিক আছে, সিলেকশনটা 2 রকমের হতে পারে, ডান দিক থেকে বাম দিকে হতে পারে, বাম দিক থেকে ডান দিকে হতে পারে। এখন টোটালটাই আমি সিলেক্ট করব, টোটালটাই সিলেক্ট করব। তারপরে কি করব, এখানে দেখেন কার্ভাই লফট, লফট বাই স্পাইলাইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে এখানে একটা ফেস চলে আসছে কিন্তু, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। দেন আমি বাইরে দেখেন একটা টিক মার্ক দেখা যাচ্ছে, দেখা কি যাচ্ছে সেটা? ওকে, বাইরে যদি আমরা এটাকে ক্লিক করে দেই, দেন এরকম একটা ফেস আমরা পেয়ে যাব। এরপরে যদি আমরা স্কেপ প্রেস করি তাহলে আগের ফেসটা কিন্তু আবার পেয়ে যাব। আবার এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক, আমার এই ফেসটা আমি পেয়ে গেছি, এরকম একটা ফেস আমি পাইছি। ঠিক আছে, দেন এটাকে সিলেক্ট করব, ডান দিকে এটাকে আমি কপি করব। তো কপি করার জন্য সিস্টেমটা কি, কিবোর্ড থেকে জাস্ট এটাকে যে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমি এটা নিয়ে দিকে নিয়ে যাই, আর এখান থেকে যদি কন্ট্রোলটা প্রেস করে দেই তাহলে কিন্তু একটা কপি পেয়ে যাচ্ছে। সেন্টারে রাখতেছি এই কারণে যে আমার সুবিধার জন্য। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার সেন্টার না থাকলে কোনো সমস্যা হবে কিনা, তো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনি আপনার মতো করে করতে পারেন। ওকে, এখন এটার আমরা থিকনেস দিব। থিকনেস দেওয়ার জন্য ডাবল ক্লিক, এখান থেকে আমাদের FreeDo 06টা মোটামুটি আমরা ইনস্টল করে ফেলেছি সবাই। এখানে দেখেন, এখানে ফেস সিলেকশনে আমাদের একটা অপশন আছে অল, কি আছে এখানে কানেক্টেড ফেস, এটা আমরা সিলেক্ট করে দিব। এখানে অফসেট আছে 10 ইঞ্চি, এটা আমরা চাইলে কম বেশি করতে পারি, কোনো সমস্যা নাই। এখান থেকে দেখেন কন্টুর গ্রিড নোন আছে, তো আমরা এখান থেকে গ্রিডটা সিলেক্ট করে দিই। এরপর যদি আমরা এটাকে উপরে এখন তুলতে চাই, সে ধরেন আমি এতটুকু তুললাম, ডাবল ক্লিক, হ্যাঁ, এটা আমার এরকম একটা ফেস চলে আসছে। ওকে, ফেসটা চলে আসার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিতরে যে একটা ফেস আছে দেখেন, এই যে ফেস, হ্যাঁ, টোটাল ফেসটাকে সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করানোর পর আমাদের এখানে সেটাতে ফেসেস, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর আমাদের ফেসটা এই ফেসে অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, আমরা এখন ফেসটা সিলেক্ট করছি, এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই। সেম নিচেরটাও যদি আমাদের এরকম হয়, নিচের ফেস ডিলিট, এরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করানোর পর আমরা এখানে ডান দিকে দেখেন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে লাইন টু কম্পোনেন্টস, এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করানোর পরে দ্রুত কাজ করতে না গিয়ে এখানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম। ঠিক আছে, ওকে, আবার বের হয়ে আসলাম। এরপরে এখান থেকে যে কোনো একটা কর্নারের লাইন, এই লাইনটাই আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট। এরপরে এখান থেকে একটা সার্কেল নিচ্ছি, নেওয়ার পরে এখানে সার্কেল এই সেন্টারে টেনে দিচ্ছি। এটা আমার 3 ইঞ্চি যদি আমি দেই, 3 ইঞ্চি, যদি আমার পাইপটা কত ইঞ্চি হবে, যদি আমি 3 ইঞ্চি দেই তাহলে 1.5। ঠিক আছে, এন্টার। দেওয়ার সাথে কি দেখেন, আমি একটু ছোট ছোট গ্রিড কিন্তু চতুর্দিকে চলে আসে, দেখতে পাচ্ছি কি, ফলো মি, বাম দিকে। এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর এখানে যে সার্কেলটা আমরা ড্র করলাম, এখানে আমরা একটা ক্লিক করে দিব, পারবো না? ওকে, জাস্ট ওয়ান ক্লিক, সিলেক্ট, বাইরে সিলেক্ট করলাম, আবারও বাইরে সিলেক্ট করলাম, ফিরে আসলাম। এই স্ট্রাকচারটা কি তৈরি করা যাবে না?